কোমল গান্ধার ব্ল্যাক কালারের যে রং করা হচ্ছে, এই ব্ল্যাক কালার যেটা করা হচ্ছে, এইটা আরও একটি পার্ট, মানে এই অ্যাঙ্গেল থেকে তোমাদেরকে দেখাই একদম ওপরে। আমার পাশেও আর একটি কাঠামো রয়েছে, এই সিঁড়ির টাইপের যে অংশগুলো। দুর্গাপুজো এখন শুধু কলকাতাতেই নয়, জেলাতেও যে যে পুজোগুলো হয় সেগুলো কলকাতার মতো লেভেলের কাজ হয়ে থাকে। এখন রয়েছি বনগাঁতে, বনগাঁর প্রতাপগড়ে রয়েছি। প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের যে এবছরের প্যান্ডেলটা, সেই প্যান্ডেলটা তোমাদেরকে দেখাবো। একদম রাস্তার ওপরেই যে মাঠটা রয়েছে, বিশাল আকৃতির মাঠ, সেই মাঠের মধ্যেই পুজোটা হয়ে আসছে। এই টোটাল মণ্ডপটা বেশ অনেকটা বড় এলাকা জুড়ে হচ্ছে। এই হচ্ছে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব ঘর, এবং তার সামনে মাঠের মধ্যে আমি এই মুহূর্তে রয়েছি। মাঠের মধ্যে হালকা হালকা কাদাও রয়েছে, কারণ বৃষ্টিটা যেহেতু হচ্ছে এটার কারণে অনেকটা, যেহেতু বললাম যে এরিয়াটা অনেকটা জুড়ে এবছর যে মণ্ডপটা, সেই মণ্ডপটা হচ্ছে। এবছর এই যে মণ্ডপের যে থিম, সে থিমের নাম দেওয়া হয়েছে কোমল গান্ধার। এন্ট্রান্সটা হয় এখান থেকে, এই জায়গা থেকে। আমি একটু পিছন থেকে ঢুকলাম। আপাতত মণ্ডপ কিন্তু অনেকটাই রেডি হয়েছে, তবে অনেকটা কাজ এখনও বাকিও রয়েছে। মণ্ডপের যে একদম ফ্রন্টটা, সেই ফ্রন্টটা যদি দেখো তোমরা, তাহলে বিষয়টা দাঁড়ায়টা ঠিক এইরকম। হ্যাঁ, এটা একটা কোনো মন্দির সম্ভবত, সেই মন্দিরের যে আর্কিটেকচার সেটাই কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। ওটা এরকম ব্ল্যাক কালারের যে রং, সেই রংটা করা হচ্ছে আপাতত। আমি দেখতে পাচ্ছি যে এখানে দাদারা যে শিল্পীরা কাজ করছেন, আমি একটু তাদেরকে দেখিয়ে দিই। এই যে পুরো যে স্প্রে রং, সেই স্প্রে রং করা হচ্ছে, এই ব্ল্যাক কালার যেটা করা হচ্ছে, এবং এখানে এই যে হোয়াইট কালারের কিছু দেওয়া হচ্ছে এই জায়গাটাতে, এবং ফেভিকল বোধহয় এটা। তো যাই হোক, আপাতত এই সামনের অংশটা তো এইরকম ধরনের কাজ হচ্ছে। আপাতত আমাকে ভিতরটাতে যেতে গেলে এই যে বাঁশের মই আছে, সে মই দিয়ে ভিতরের অংশটাতে চলে যেতে হবে। আমি রয়েছি প্যান্ডেলের নিচে, প্যান্ডেল আমার ওপরে, ঠিক আছে। এরকম জায়গা দিয়ে আমি বেরোচ্ছি। ওপরের অংশটাতে প্যান্ডেলের স্ট্রাকচার, এই যে সুড়ঙ্গ বলা যেতে পারে, এখান থেকে তো তোমরা প্রবেশ করবে না, সেখান থেকে আমি প্রবেশ করলাম। এই চলে আসলাম আর একটা পার্টে, মণ্ডপের আরও একটি অংশ বলা যেতে পারে এটি। এই অংশটা সামনে ছিলাম, চলে আসলাম তো এখানে। এইগুলো সে সিঁড়ি হচ্ছে, সিঁড়ির যে অংশটা সেটা হচ্ছে, ওই দিকটা বেশ অনেকটাই এগিয়ে গেছে কাজটা। এইটা আরও একটি পার্ট, যেখানে মাতৃ প্রতিমা আমরা দেখতে পারবো এই অংশের মধ্যে। আমি বনগাঁতে এখনও অবধি যা প্যান্ডেল দেখলাম, সব থেকে বড় এরিয়া জুড়ে এই প্যান্ডেলটাই হচ্ছে। আমি দেখতে পাচ্ছি এই জায়গাটাতেও কিছুটা তৈরি হচ্ছে। টোটাল এই যে ওয়াইডলি কাজটা হচ্ছে, এই যে টোটাল ব্যাপারটা, সেটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে, যেটা আমি লক্ষ্য করলাম। এদিকে কাজ পুরো মাঠের পুরো অংশ জুড়েই এরা কাজ করছে, এই প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের যারা রয়েছেন তারা। এই জায়গাটাতে আপাতত আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমার এই যে স্তম্ভগুলো রয়েছে, স্তম্ভগুলো যে কাজটা সেটা আপাতত ইনস্টল করা হয়েছে। এবার এর মধ্যে তোমার ওই রংটা, সে রংটা আর কিছুদিনের মধ্যে হবে, তখন কিন্তু পুরোপুরি ফুটে উঠবে ব্যাপারটা। এখন এরকমটা লাগছে, হ্যাঁ, তখন কিন্তু এরকম লাগবে না। এগুলো পুরো ফাইবারের কাজ। ওইদিকে আমি দেখতে পাচ্ছি যে এই কাকারা পুরোপুরি প্লাইয়ের যে কাজগুলো, সে কাজগুলো এখানে সম্পন্ন করছে। বাঁশ কাটাকাটির কাজ, তারপরে বাঁশ উপরে ওঠানোর কাজ, এগুলো চলছে। এই ওপরে এখন অবধি বাঁশ চলছে। আমি যদি এই অ্যাঙ্গেল থেকে তোমাদেরকে দেখাই, দেখো বেশ বড়, কিন্তু এই মন্দিরটাও কিন্তু বেশ অনেকটাই বড়। ওদিকের মতো এদিকেও আরও একটা এরকম পার্ট রয়েছে, চারদিকটা জুড়ে এই মণ্ডপটা অনেকটা অংশ জুড়ে যেহেতু, ঠিক আছে। দেখো এটাকে তোলা হবে, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেই দৃশ্য দেখাচ্ছি। আমি যখন যে টাইমে আসলাম এটা দেখতে পাচ্ছি, এই যে কাজগুলো চলছে এই মুহূর্তে। এটা খুব সচেতনভাবে তুলতে হয়, কেননা মাথাটা বা পড়ে যেতে পারে, তাই জন্য এইরকমভাবে দড়ি দিয়ে, ওইখানে কিন্তু দুজন ধরে রয়েছে, এইভাবে দড়ি দিয়ে ওপর থেকে টানা হচ্ছে। একদম মণ্ডপের ওপরগুলো এইভাবেই সেজে ওঠে। যত আমরা দেখে থাকি মণ্ডপ, এই যে স্ক্র্যাচেস পর্যায় থেকে আমি নিজে দেখছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি, এইভাবেই দড়ি দিয়ে ধীরে ধীরে এইরকম কাঠামোগুলো উঠে যায় একদম ওপরে। আমার পাশেও আর একটি কাঠামো রয়েছে, এটাও সম্ভবত তুলে নেওয়া হবে বেশ কিছুক্ষণের মধ্যেই ওপরের অংশটাতে। তো অনেক মানুষজন কাজ করছেন, প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও কাজ করতে হচ্ছে, কারণ পুজো একদমই সামনে চলে এসছে। তবে যখন তৈরি হবে এই জিনিসটা পুরোপুরি, তখন কিন্তু দারুণ লাগবে। তার কারণটা হচ্ছে
মানুষজন প্রবেশ করবেন ওখান থেকে, সামনে থেকে প্রবেশ করার পর এই যে পুরো ওয়াইড ব্যাপারটা সেটা তারা উপভোগ করতে পারবে। মণ্ডপটা খুব ভালো হচ্ছে, মানে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। এই সিঁড়ির টাইপের যে অংশগুলো মানে যে বাটামের অংশগুলো সেইগুলো চারিদিকটা জুড়ে থাকছে, মানে মণ্ডপের চারিদিকটা জুড়েই। সামনেটা দেখলাম আমি রং করা হয়েছে, এদিকটা এখন ওই পার্টগুলো বসানো হয়নি। মানে এখান দিয়ে প্রবেশ করে তারপরে এই একটা সেকশন, এই সেকশন থেকে আমরা ঢুকে যাব ওইখানে যে স্টেজ তৈরির কাজ চলছে, ঢুকে যাব মেন অংশে। ম্যাপিংটা থাকছে ঠিক এরকমটা। তো সিঁড়িগুলোর সামনে চলে এসেছি, আবার বাইরে চলে এসেছি, একটুখানি কীরকমটা হবে সেটা একটুখানি তোমরা দেখে আন্দাজ করতে পারবে। প্রদীপ জ্বলবে, এটা এগুলোর ওপরের অংশগুলোতে প্রদীপ থাকছে, মানে বুঝতে পারছো পুরো ব্যাপারটা ঠিক কেমনটা হচ্ছে। তুমি ওয়াইডে দেখাই, মানে আমার পুরো ক্যামেরাতেও হয়তো আসছে না পুরো অংশটা। হ্যাঁ, এই যে ভিতরেও থাকছে বাইরেও থাকছে এই ব্যাপারগুলো। কালার কম্বিনেশনটা কিন্তু হেভি হচ্ছে, লাইট যখন পড়বে তখন আরও দারুণ লাগবে। আর একটা ব্যাপার বলে রাখি, এই মাঠে কিন্তু মেলাও বসে, ঠিক আছে? যেহেতু অনেকটা বড় মাঠ, অনেকটা বড় এলাকা জুড়ে, সেহেতু মেলা বসলে সেখান থেকে ক্লাবের কিছু উন্নতি হয় আর কি। এখন এখানে অনেক কাঁচা বাঁশ এনে রাখা হয়েছে এবং এদের যে ওয়ার্কশপ, অস্থায়ী ওয়ার্কশপ, সেখানে আমি চলে এসেছি। এটা তো পুজোর সময় তোমরা দেখতে পাবে না, এখানে এখন কাজকর্মগুলো চলছে। ওই বাটাম ঠাটামগুলো রাখা রয়েছে, হ্যাঁ, এইগুলো মোটামুটি তৈরি হচ্ছে। যে কাঠামো টাঠামোগুলো এখান থেকেই তৈরি হয়ে তারপর প্যান্ডেলের যে মূল অংশ, সে মূল অংশে চলে যাচ্ছে। ওই দেখো ওইখানে একটা এরকম চাঁদার মতো কিছু আমি দেখতে পাচ্ছি, ওগুলো তৈরি হয়েছে। হ্যাঁ, ওই বাটামের অংশগুলো তৈরি করছেন ওনারা। এদিকে বেশ কিছু প্লাই রাখা রয়েছে, বেশ কিছু প্লাই এনে রাখা রয়েছে, এগুলো রঙের কাজও হয়েছে, অনেকটা অংশে কাজ হয়েছে। ওইদিকের পোর্শনটাতে অনেক পরপর রাখা রয়েছে। বনগাঁর প্রতাপগড় স্পোর্টিং ক্লাব বলা যেতে পারে যে কলকাতার ম্যাডক্সের মতোই এই বনগাঁর প্রতাপগড় স্পোর্টিং ক্লাবটা প্রতি বছর পুজোর সময় তৈরি হয়ে যায়, একটা আড্ডা দেওয়ার জায়গা হয়ে যায়। 2024-এ যে ব্যানার প্রতাপগড় স্পোর্টিং ক্লাবে সেটা হচ্ছে এটা। এখানে লেখাই রয়েছে এবছরের ভাবনা কোমল গান্ধার মণ্ডপ সৃজনে রাজু দে। গত বছরের মতো ও আমাকে টোটাল বনগাঁ ঘুরিয়ে দেখাচ্ছে। প্রথমে যেটা জানতে চাইবো, এই জায়গাটাতে আসতে গেলে কীভাবে আসবে বলো? এই জায়গাটাতে আসতে গেলে এটা একদমই হচ্ছে চাকদা রোডের ওপরে বনগাঁ হসপিটাল, তার একদম অপোজিট সাইডেই হচ্ছে প্রতাপগড় মাঠ, সেখানে এই পুজোটা হয়ে থাকে। প্রতাপগড় স্পোর্টিং ক্লাব এর প্রায় 70 বছরের পুজো এটা। তো ঐতিহ্যবাহী ক্লাব। এবং যদি আসতে চান স্টেশন থেকে, আপনাদেরকে স্টেশন থেকে যে কোনো গাড়িতে করে বা টোটোতে করে আপনাকে চাকদা রোডে আসতে হবে। আর পুজোর সময় আপনাদের নয়তো যশোর রোড ধরে কোর্ট রোড হয়ে আপনাকে এই চাকদা রোডে উঠতে হবে। আর যদি চাকদা দিয়ে আসেন তাহলে চাকদা রোড দিয়ে আসলেই আপনারা এটা বাদিকে দেখতে পাবেন। এরা প্রায় চাকদা রোড জুড়ে 7 থেকে 8টা বড় গেট করে, তো সেগুলো দেখতে আপনারা পাবেন, তো আসতে অসুবিধা হবে না। ভিড়ভাড়টাও মোটামুটি প্রচণ্ড ভিড়। সম্পর্কে বলতে গেলে এটা বনগাঁর অন্যতম মানে প্রাণকেন্দ্র বলা চলে পুজোর। মানে এখানে কোনো বনগাঁবাসী নেই যারা এই পুজোর সময় এসে এই মাঠে যে মেলাটা বসে, বিশাল মাঠ, সেই মাঠে কোনোদিনও বসেন এরকম কখনো হয় না। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে পর্যন্ত মানুষ আসেন এবং জেলার থেকেও প্রচুর মানুষ এই পুজোটা দেখতে আসেন। এবছর এনাদের স্ট্রাকচারটা অনেকটা বড় হয়েছে, হয়তো মেলাটা কিছুটা হলেও ছোট হবে, কিন্তু মানুষের যে জনসমাগম সেটা যে প্রচণ্ড হবে, বিশেষ করে নবমী এবং অষ্টমীর দিন, সেটা আশা করাই যায়। আর এনাদের ঠাকুর কৃষ্ণনগর থেকে আসছেন। তো থিমের নাম হচ্ছে কোমল গান্ধার, শিল্পী রাজু দে। বনগাঁর সবথেকে বিখ্যাত বা সবথেকে সুন্দর কাজ যা, সেই রাজু দেই এই কাজ করছেন। অনেক দিন পর বনগাঁয় অনেকগুলো পুজো করছেন তিনি, তার মধ্যে সবথেকে হয়তো বড় পুজো এটাই হতে চলেছে বাজেটটাও। এবং পাড়াকেন্দ্রিক পুজো হলেও এই পুজোটা বনগাঁর সবার, মানে বনগাঁ সন্ধেবেলায় সারা বনগাঁ হেঁটে আপনারা যদি একটু শান্তির বিশ্রাম নিতে চান, এই মাঠ পুরো ফাঁকা থাকে, আশেপাশে মেলা বসে, দোকানপাট, যে কোনো রিফ্রেশমেন্টের যে জিনিসগুলো সব কিছুই আপনারা এখানে পাবেন। এবং সামনে বনগাঁ হসপিটাল আছে, এটাই এখানকার ট্রেডমার্ক বলা চলেছে। বনগাঁ হসপিটাল একদম অপোজিটেই চাকদা রোডের ধারে আমাদের প্রতাপগড়ের স্পোর্টিং ক্লাবের পুজোটা। মানে বাই রোডেও আসা যায় আর বাই ট্রেনেও তো আসতে পারে। বাই ট্রেনে আসতে গেলে আপনাকে স্টেশনে নেমে, পুজোর সময় তো ভ্যান অটো চলবে না, যশোর রোড ধরে চাকদা রোড হয়ে এসে এখানে আসতে হবে। ত্রিকোণ পার্ক হয়ে, বিশেষ করে ত্রিকোণ পার্কের সামনেটা ঘুরে আপনাকে এখানে আসতে হবে। আর ওই সাইড দিয়ে বা চাকদা দিয়ে আসতে গেলে আপনাদেরকে চাকদা রোড দিয়ে এসে একদম বনগাঁয় ঢুকেই বাদিকের পুজোটা হচ্ছে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পুজো। বনগাঁর ম্যাডক্স বলা যেতে পারে। হ্যাঁ, এটা অবশ্যই বনগাঁর ম্যাডক্স স্কয়ার এটাকে বলা চলে। এখানে বহু মানে পুজো
মানে বনগাঁবাসীর বহু স্মৃতি জড়িয়ে আছে, বহু স্মৃতি তৈরি হবে হয়তো ভবিষ্যতে। মানে বনগাঁর ম্যাডক স্কয়ার বলা চলে এবং এখানকার পুজো অত্যন্ত মানে জনপ্রিয়, সারা বাংলায় অত্যন্ত জনপ্রিয়। শুধু তাই নয়, এই ক্লাবটাও অত্যন্ত জনপ্রিয়। মানে কলকাতা লিগের বেশ কিছু মহিলাদের যে ম্যাচ সেগুলো হয় গত বছর, এবং এখানকার টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট খুব বিখ্যাত। মানে ক্লাবটা সারা জেলায় খেলাধুলাতেও যথেষ্ট যেরকম নাম করে, সেরকম দুর্গাপুজোতেও সেরকম মানে নাম করেছে। বিগত বহু বছর ধরেই এই ক্লাবটা নাম করেছে। এখানকার থিমে আপনারা মানে আগে কন্যাকুমারিকা এসছে, আগে বিভিন্ন ধরনের কেদারনাথের মন্দির থেকে শুরু করে অনেক ধরনের স্ট্রাকচারাল জিনিস তৈরি হয়েছে। প্যারিস বা ইতালির কোনো একটা পার্লামেন্টও এখানে হয়েছিল, তো সেগুলো মানুষ নিয়েছে এবং ভবিষ্যতেও এবছরের পুজোটাও যে মানুষ খুব ভালোভাবে নেবেন সেটা আশা করছি আমি। অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। তাহলে আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে দেখালাম বনগাঁর একটা হাই বাজেটের পুজো, এই প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পুজো। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানিও, বনগাঁ থেকে দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।